হেই, ওয়েলকাম সবাইকে। তো পুরা পৃথিবী এখন তোলপাড় নতুন একটা টেকনোলজি নিয়ে, যার নাম blockchain. including blockchain. ঢুকছে ব্লকচেন নামের বহুল আলোচিত ব্লকচেইন টেকনোলজি। ব্লকচেইন এমন একটা টেকনোলজি যেটা নিয়ে জানতে সবাই অ্যাকচুয়ালি আগ্রহী, সবাই এক্সাইটেড যে হোয়াট ইজ ব্লকচেইন, কীভাবে এটা কাজ করে। তো আজকে আমি আপনাদেরকে পুরো বাংলা এক্সপ্লেন করবো হোয়াট ইজ ব্লকচেইন অ্যান্ড কীভাবে এটা কাজ করে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। 1991 সালে সর্বপ্রথম ব্লকচেইন টেকনোলজি বা এই নতুন আইডিয়াটার উত্থান হয়েছিল, কিন্তু তখন এতটা আপডেট ছিল না আজকের তুলনায়। প্রথম এই ব্লকচেইন টেকনোলজিটা টাইম স্টেপ বা সময় সংরক্ষণের ক্ষেত্রে কাজে আসতো। লাইক আপনার একটা ফটো যেটা টাইম সংরক্ষণের ক্ষেত্রে ব্লকচেইন টেকনোলজিকে কাজে লাগানো হতো। আপনি ফটোটা কখন, কোন ডেটে বা কোন তারিখে তুলেছেন, এই সব ডাটা সংরক্ষণের জন্য প্রথমত ব্লকচেইন ইউজ হতো, কিন্তু তখন এই টেকনোলজিটা এত পরিমাণ জনপ্রিয়তা পায়নি। কিন্তু 2008 সালে Satoshi Nakamoto এই ব্লকচেইন টেকনোলজিকে ব্যবহার করে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি, এনএফটি, এইসব ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল কন্টেন্ট লেনদেনের ক্ষেত্রে যখন এই ব্লকচেইন টেকনোলজিটাকে ব্যবহার করে এর ডাটা বা এর তথ্যগুলোকে সংরক্ষণ করা হয়, তখনই অ্যাকচুয়ালি ব্লকচেইন টেকনোলজিটা মানুষের সামনে আসে অ্যান্ড এতটা জনপ্রিয়তা মানুষের কাছ থেকে পেয়ে যায় এই ব্লকচেইন টেকনোলজি। ব্লকচেইন হলো একটা নতুন টেকনোলজি যার মাধ্যমে আপনার ডাটা বা তথ্যগুলোকে সংরক্ষণ করা হয়, এবং ব্লকচেইনটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ অ্যান্ড হচ্ছে সিকিউর। ডিসেন্ট্রালাইজ হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে দেখবেন একটা ডাটাবেস বা একটা সার্ভার রুম থাকে, যেখানে ওই ব্যাংকের গ্রাহকদের যে ডেটাগুলো থাকে সেগুলো একটা সেন্টারে, একটা জায়গায় স্টোর করা থাকে একটা সার্ভারে, ঠিক আছে। কিন্তু ব্লকচেইন এরকম না। ব্লকচেইনে হচ্ছে যেই ডেটাগুলো থাকে প্রত্যেকটা পিসিকে সার্ভার হিসেবে ধরে সেখানে ডাটা স্টোর করা হয়, সেই জন্যই বলা হচ্ছে মানে ডিসেন্ট্রালাইজ। অনেকগুলো পিসিতে ডাটা স্টোর করা হয়, সেই জন্য এটাকে হ্যাকিং করা খুবই আসলে অসম্ভব বিষয়। ব্লকচেইনকে বলা হচ্ছে সিকিউর, কারণ প্রত্যেকটা ব্লকে তিনটা জিনিস থাকে। এক হচ্ছে হ্যাশ, অ্যান্ড হচ্ছেন প্রিভিয়াস হ্যাশ, অ্যান্ড হচ্ছেন ডেটা। তো আগের ব্লকে অ্যান্ড এই ব্লকের যেই হ্যাশটা, ঠিক আছে, এই ব্লকে যে হ্যাশটা সেটা আগের ব্লকে আছে, মানে প্রিভিয়াস হ্যাশ। প্রত্যেকটা ব্লকের সাথে প্রত্যেকটা ব্লক কানেক্টেড, এই জন্য বলা হচ্ছে ব্লকগুলোকে চেইন আকারে ধরা হচ্ছে, ঠিক। তো আপনি যখন একটা ডেটা চেঞ্জ করবেন, ঠিক আছে, ওই আগের হ্যাশটা অ্যান্ড হচ্ছে প্রিভিয়াস যে হ্যাশটা যদি ম্যাচ না করে, তাহলে এটা অ্যাকচুয়ালি আপনাকে অটোমেটিক ব্লকচেইন থেকে বের করে দেওয়া হবে। সেই জন্য ব্লকচেইনকে হ্যাকিং করা আসলে এখন পর্যন্ত অসম্ভব। কজ আপনি যখন একটা ব্লককে হ্যাক করতে যাবেন, একটা ব্লককে হ্যাক করতে, ব্লকের ডেটা চেঞ্জ করতে আপনার টাইম লাগবে 10 মিনিট, অ্যান্ড ওই 10 মিনিটে হাজার হাজার ব্লক তৈরি হচ্ছে। আপনি যদি প্রত্যেকটা ব্লকের ডাটা চেঞ্জ করে যান, তাহলে আপনি প্রায় অনেক টাইম লেগে যাবে, যেটা আসলে অসম্ভব। অনেকে আছেন যারা ভাবেন বিটকয়েন মানেই ব্লকচেইন। এটা একদম এরকম না। বিটকয়েন অ্যাকচুয়ালি ব্লকচেইন টেকনোলজিটাকে ব্যবহার করে তাদের লেনদেনের যে ডাটা বা তথ্যটা সেটা সংরক্ষণ করে ব্লকচেইনের মাধ্যমে। অ্যান্ড বিটকয়েন একটা জিনিস অ্যান্ড ব্লকচেইন আরেকটা জিনিস, দুই টেকনোলজি। বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লকচেইন হচ্ছে একটা টেকনোলজি যার মাধ্যমে ডাটা বা তথ্য সংরক্ষণ করা হয়। এটা একটা নতুন বা একটা আধুনিক টেকনোলজি যেটা অ্যাকচুয়ালি অনেক সিকিউর। ব্লকচেইন এতটা পরিমাণ সিকিউর হওয়ার কারণে এখানে প্রায় হাজার হাজার কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পারবেন বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। দেখতে পারবেন যে ব্যাংকেও এখন ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করা হবে, কজ মানুষ চাই হচ্ছে সিকিউর নিরাপত্তা, যেটা অ্যাকচুয়ালি ব্লকচেইন আপনাকে প্রোভাইড করতে পারছে। এই জন্যই ব্লকচেইন এতটা মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট করতেছে বা ব্লকচেইন এতটা জনপ্রিয় হতেছে। অ্যান্ড রিসেন্টলি আমাদের বাংলাদেশেও প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টে এই ব্লকচেইন টেকনোলজি নিয়ে কথা বলেছেন। আশা করি আপনারা এই ব্লকচেইন টেকনোলজিটা বুঝতে পারছেন কীভাবে ব্লকচেইন কাজ করে অ্যান্ড হোয়াট ইজ ব্লকচেইন। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এক্সপার্ট না, আমি আগে বলছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। গুড বাই, টেক কেয়ার।